গতকালকে এবং আজকে আমাদের এখানে গ্যাস ছিল না, যার কারণে মাটির চুলায় রান্নাবান্না করেছি। কি কি আয়োজন করেছি সব কিছুই শেয়ার করবো এই ব্লগটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালকে হঠাৎ করে গ্যাস চলে গিয়েছিল, এটা ফেসবুকে পোস্টও দেখেছিলাম। সো যাই হোক, গ্যাস ছিল না তো কি হয়েছে, পেটে ক্ষুধা লাগলে তো খাবার খেতেই হবে। সো এই জন্য এখানে ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছিলাম, আর একটা মাটির চুলা ছিল, তো সেটার মধ্যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুই চুলার মধ্যে। সো এখানে রান্নাবান্না করেছি। প্রথমে এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা এখানে ভালো মতো জাল করে নিচ্ছি। আগে ছোটোবেলায় বান্ধবীদের সাথে এরকম ইট দিয়ে চুলা বানিয়ে আমরা চুলাবাতি খেলতাম। সো সেদিনটার কথা আজকে মনে পড়ে গেল। এখন তো দেখা যায় গ্যাস সবার বাড়িতে আছে, তো আগে তো দেখা যায় তো অনেক মানুষ এরকমভাবে রান্নাবান্না করে খেত। এখন তো দেখা যায় এরকমভাবে রান্না করা হয় না, কিন্তু আজকে বিপদে পড়ে আর কি রান্নাটা করা হয়েছে। কারণ গ্যাস ছিল না, এই জন্য আর কি মাটির চুলায় রান্নাবান্না করতে হয়েছে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি রান্না করে নিচ্ছি। তো এখানে আমি মুরগি রান্না করেছি, এটা ছিল দেশি মুরগি, আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, আর একটা মাটির চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম। সো এই ছিল রান্নাবান্নার আজকে ছোট্ট একটি ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কাদের কাদের গ্যাস ছিল না, কোথায় কোথায় গ্যাস ছিল না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।